আরজিকর ঘটনার প্রতিবাদে ঝড় এখন তুঙ্গে। গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেই সঙ্গে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত। সেই একই সঙ্গে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে কলেজ ছাত্রীরা সেই প্রতিবাদে মিছিলে নেমে পড়েছে মাঠে। এই আরজিকরের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে আরজিকরের প্রতিবাদে জানিয়ে নৃশংস ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছে বিজেপি। প্রতিনিয়ত দেখা গেছে বিজেপিকে সারা রাজ্য জুড়ে নারী নির্যাতন, খুন, ধর্ষণ, অরাজকতা এবং আরজিকরের হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে হাইকোর্টের নির্দেশে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে চলা বিজেপির ধর্ণা কর্মসূচি আজ তৃতীয় দিনে পড়ল। এই মুহূর্তে বিজেপির ধর্ণা কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন বিজেপির উত্তর কলকাতা জেলার সভাপতি। এছাড়া উপস্থিত আছেন বিজেপির কর্মী সমর্থকেরা। দেখুন, সব প্রমাণ নষ্ট করে ফেলার জন্য মুখ্যমন্ত্রী তার নির্দেশে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। আজকে জানা যাচ্ছে যে 12-13 জন পুলিশ আধিকারিক সারাক্ষণ ওইখানে ছিল। সময়ের যে তফাৎ, কখন পুলিশ জানতে পারলো, কখন এফআইআর হলো, সেই তফাতের কোনো ব্যাখ্যা আজ নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এখানে এই ঘটনা ঘটতে পারে না, যেখানে মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এই মৃতদেহের সেকেন্ড পোস্টমর্টেম যে করা প্রয়োজন তা সবাই বুঝতে পারছিল, কিন্তু যেহেতু মেয়েটির বাবা মাকে পুলিশ আলাদা করে রেখেছিল, মৃতদেহ নিয়ে দৌড়ে পালাচ্ছিল, তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে, না হলে আসল প্রমাণ সংগ্রহের যে ডেড বডি সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না। সেই জন্য পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্য। এটা সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না। আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি। মমতা ব্যানার্জি একজন অপরাধী। তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন। না হলে মৃতদেহটি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে, এটা জেনে রাখুন। যেদিনই মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে 14 তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোন রাজনৈতিক দলের পতাকা ছাড়া, সেই দিনই বোঝা গেছে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে, তারা আর বৈধ সরকার নয়। আমি স্পেসিফিক অভিযোগ করছি, আমি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন। কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা, এইসবের জন্য, কেউ জল পাওয়ার জন্য এলাকায় কিচ্ছু হয়নি। সুতরাং এইটা একটি রাস্তার ভাষায় বলতে গেলে ধপের চপ। এটা তো রাজ্য সরকারের আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল। তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে, ওদের কি সন্দীপ ঘোষ নাকি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায়, কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল, সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। সেইটাতে বাধা পেল আজ, এবং এই কাগজপত্র সিবিআই নেবে। সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি ইডিও নিতে পারে।